হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা যারা প্রোগ্রামিং করি তাদের জন্য একটি বেস্ট প্রবলেম সলভিং ওয়েবসাইট, যেখানে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবো এবং আমাদের প্রবলেম সলভিং স্কিলটা বাড়াতে পারবো। তো এর জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার চুজ করে নেব। আমরা ব্রাউজারে যাব। তো এরপর আমরা বিকর্ড একটা ওয়েবসাইট আছে, যেটা আমরা এখানে প্রবেশ করব। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে আমরা অনেক ধরনের প্রবলেম পাবো, প্লাস এখানে আরেকটা মেইন ফিচার হলো এখানে আমাদের প্রবলেম সলভিং স্কিলের উপর আমাদের একটা র্যাঙ্কিং দেওয়া হয়। তো আপনারা এখান থেকে আপনাদের প্রবলেম সলভ করে আপনাদের ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড তো সব কিছু আপনি এখানে র্যাঙ্ক দেখতে পারবেন এবং র্যাঙ্কিং করতে পারবেন। তো এর জন্য আপনাদের প্রথমে এটা সাইন আপ করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন। তো এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস, আপনাদের ফুল ডিটেলস এবং সঠিক ডিটেলস দিয়ে আপনারা এখানে ফর্মটা ফিল আপ করে নেবেন। তো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। তো আমি ইউজার নেম দিয়ে নিচ্ছি একটা। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেই। তো আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে আমার গ্রাজুয়েশন ইয়ার আমি দিয়ে দেবো এখান থেকে সিলেক্ট করে 4। এরপরে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রির পর এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে নেবেন। আমি এশিয়া ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, এশিয়া ঢাকা। এরপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিই এবং আপনাদের এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। তো আমি ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। তো আমার ক্যাপচা পূরণ হয়ে গেছে এবং এগ্রি দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার একটা ভেরিফিকেশন মেইল আসবে আপনার ইমেলে। তো সেই মেইলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তো আমার এখানে কিন্তু ভেরিফিকেশন মেইলটা চলে আসছে অলরেডি। তো এখান থেকে আমি এটা অ্যাক্টিভ করে নেব আমার অ্যাকাউন্টটা। তো আমার অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পর আপনার প্রথমে আপনার প্রবলেম সলভিং এ যাওয়ার আগে আপনার এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। তো প্রোফাইল কমপ্লিট করার জন্য এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল সেটিং এ ক্লিক করবেন। তো সেটিং এ ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমার সব ডিটেলস চলে আসছে। এরপর এখান থেকে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করে দিবেন। তো আমি সাপোজ এখানে ডেমো পারপাসে একটা ইউনিভার্সিটি নাম দিয়ে দিচ্ছি। সাপোজ এখান থেকে আমি এটা ইন্ডিয়ান এটা সিলেক্ট করে দিলাম এবং গ্রাজুয়েশন ইয়ার আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আপনারা আপনার ইউনিভার্সিটির নামটা দেবেন। এখানে আপনি সার্চ করলে আপনার ইউনিভার্সিটির নামটা পেয়ে যাবেন। তো এখানে আপনার কিছু ডিসক্রিপশনে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনার সিটি এগুলো দিয়ে দিবেন। এরপরে এই যে মেইন জিনিসটা এখান থেকে কিন্তু আপনারা ডিফল্ট, অর্থাৎ আপনি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি যদি ডিফল্ট একটা চুজ করে রাখেন কিন্তু ওখান থেকে আপনার যখন আপনি প্রবলেম সলভ করতে যাবেন তখন এটা ডিফল্টে সেট হয়ে যাবে এবং আপনি চাইলে পরে চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই ওখান থেকেই। তো আমি যেহেতু সি দিয়ে করব তো এখানে আমি কিন্তু সিটা চুজ করে দিলাম। এরপরে আপনার এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো ব্যাস আপনার এটুকুই, আপনার কিন্তু প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আপনি কিন্তু এখান থেকে কিছু জিনিস দেখতে পাবেন। আপনার প্রোফাইলে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমি যে ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি চুজ করবেন। এরপরে আমি এই বাংলাদেশ চুজ করে দিচ্ছি। আপনার ইউনিভার্সিটি চুজ করলে আপনি দেখবেন যে আপনার যে এই ইউনিভার্সিটির নামটা আসে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ইউনিভার্সিটির মধ্যে আপনার যদি কেউ এখান থেকে করে থাকে, যেমন এই ইউনিভার্সিটি থেকে এতজনে করছে, তো যদি ইউনিভার্সিটি থেকে কেউ একটা প্রবলেম সলভ করতে থাকে তো তাদের মধ্যে আপনার র্যাঙ্ক কত সেই র্যাঙ্কটা কিন্তু এখানে দেখাবে। যেহেতু আমি কোনো প্রবলেম সলভ এখন পর্যন্ত করি নাই অ্যাকাউন্ট থেকে, সেহেতু এখানে আমার কিন্তু র্যাঙ্কিং দেখাচ্ছে না। এরপরে যদি আমি আমাদের কান্ট্রির ভিতরে দেখি বাংলাদেশ, তো বাংলাদেশের ভিতরে আমার র্যাঙ্কিং কত সেটাও এখানে দেখাবে যদি আমি আস্তে আস্তে প্রবলেম সলভ করতে থাকি। তো এখন আমরা চলুন কিভাবে প্রবলেম সলভ করব। তো প্রথমে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে এখানে কিন্তু প্রবলেমে ক্লিক করার পর অনেকগুলো ধরনের প্রবলেম সলভ পাবেন। আপনি এসকিউএল, আপনি বিগিনার, এগুলো অনেকগুলো পাবেন ডাটা স্ট্রাকচারের। তো আমি যেহেতু বিগিনার দিয়ে শুরু করব আপনাদের যাতে এ টু জেড সবগুলো দেখাতে পারি, তো আমি বিগিনারে ক্লিক করব। বিগিনারে ক্লিক করে এখানে কিন্তু আপনি অনেকগুলো প্রবলেম পেয়ে যাবেন। তো আমি এখানে সবগুলো
প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করব আস্তে আস্তে এর পরের ভিডিওতে। তো এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু ভিডিও এখান থেকে দেওয়ার পর সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো আমি প্রথম একটা প্রবলেম সলভ করে দেখাই আপনাদের, কারণ এখানে আমাদের প্রবলেম সলভ করতে গেলে কিছু রুলস রয়েছে যেগুলা মেনটেন না করলে আমাদের কিন্তু ইরর শো করবে, অর্থাৎ আমাদের প্রবলেমটা সলভ হবে আমাদের, আমরা যে বেসিকলি প্রবলেম সলভ করি সেরকম হবে, কিন্তু কথা হচ্ছে এদের সাবমিশনে নিবে না, তারা রং দেখাবে। তো আমি সাপোজ এখানে হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলাম। তো হ্যালো ওয়ার্ল্ড যেহেতু আমি এখানে ডিফল্ট সি চুজ করছি, এখানে কিন্তু ডিফল্ট আমাদের সি চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে হবে সব প্রোগ্রামে। এই যেখানে একটা প্রবলেম দিয়ে দিয়েছে সেটা আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যেটাই পারেন সেটার মাধ্যমে আপনি সলভ করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে দেখে নিই আমাদের কি বলছে এখানে প্রবলেম সলভ করতে। এখানে জাস্ট সিম্পল একটা প্রবলেম দিয়েছে যে your first program any programming language use hello world, অর্থাৎ আমাদের hello world প্রিন্ট করতে বলছে। অর্থাৎ তারা কোনো এখান থেকে কোনো ইনপুট দিবে না, ইনপুট নিতে হবে না, আমাদের এখানে কোনো ইনপুটের কাজ হবে না, এবং শুধু আমাদের আউটপুট করে দিতে হবে যে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের শুধু প্রিন্টএর কাজ। তো যেহেতু আমাদের এখানে মেইন স্ট্রাকচার তৈরি করা আছে অলরেডি, তো মেইন স্ট্রাকচার, তো এখান থেকে আমি এটুকু কেটে দেবো যেটুকু কমেন্ট আছে। তো এর মধ্যে আমরা এখানে প্রবলেম অর্থাৎ প্রোগ্রামটা লিখবো। তো এখানে আমি প্রথমবারে যখন সাবমিশন করব প্রথমবার আমি একটা ভুল করে দেখাবো, যে ভুল কিন্তু আমরা বেসিকলি যেরকম করি, সাপোজ আমি দেখিয়ে নিই একে প্রিন্ট, এখানে যেটা আছে সেটা এখানে আমি বসিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমরা যদি এটা প্রিন্ট করি, সাপোজ আমি কোড ব্লকস ওপেন করে নেই বা সিলায়ন ওপেন করি, সাপোজ নিউ প্রজেক্ট ডেস্কটপে সেভ করে নিই, ক্রিয়েট। তো আমরা যে প্রোগ্রামটা এখানে করেছি, দেখুন এই প্রোগ্রামটা যদি আমরা এখানে করি সাপোজ এখানে, তারপরে আমাদের আউটপুটটা হ্যালো ওয়ার্ল্ড আসবে। এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো এই প্রোগ্রামটা যদি আমরা এখানে আপলোড করি তাহলে কিন্তু আমাদের এটা ইরর দেখাবে। তো আমি সাবমিট করে দেখাই আপনাদের যে ইরর দেখায় কিনা। তো দেখুন এখানে আমাদের কিন্তু এটা সাবমিশন হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি সাবমিশনের। এখানে দেখুন এখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশন ইরর এটা শো করছে যে 100% প্রেজেন্টেশন ইরর। তো এখানে আমাদের ভুলটা কি হয়েছে সেটা আমরা এখন দেখব। তো এখানে ভুল হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অর্থাৎ আমরা যখন আউটপুট শো করব এই ওয়েবসাইটের ক্ষেত্রে, আমরা যখনই আউটপুট শো করব তখন কিন্তু আমাদের একটা নিউ লাইন ক্যারেক্টার ইউজ করতে হবে। তো নিউ লাইন ইউজ করার জন্য আমরা জানি যে \n, অর্থাৎ \n দিলে আমাদের কিন্তু নিউ লাইনে কাজ করে, অর্থাৎ নিউ লাইনে যায়। তো এভাবে আমাদের কিন্তু এটা সলভ করতে হবে। তো এখন যদি আমরা এটা রান দেই তাহলে কিন্তু আমাদের এটা অলরেডি অ্যাকসেপ্ট করে নেবে। তো দেখি এখানে আমাদের রান দিয়ে দিলাম। তো সাবমিশন আছে, সাবমিশন হতে একটু টাইম নেয় আপনাদের নেটওয়ার্ক স্পিড। দেখুন এখানে কিন্তু আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট করার পর কি হয়েছে দেখি আমরা। এখন আমরা প্রোফাইলে চলে যাই। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের দেখানো হচ্ছে যে আমার একটা প্রবলেম সলভ ডান। তো এভাবে এরপর আমরা আর একটা প্রবলেম সলভ এখান থেকে দেখে নিই, আমরা দ্বিতীয় নম্বর প্রবলেমটা। তো আমরা এখান থেকে বিগিনারে যাব। তো এরপরে আমরা এখান থেকে দেখব যে আমরা এখানে দ্বিতীয় নম্বর প্রবলেমটা আমাদের কি বলা হয়েছে। তো আমাদের দ্বিতীয় নম্বরে এখানে বলছে যে ইনপুট নিতে হবে, দুইটি ইন্টিজার নাম্বার ইনপুট নিতে হবে এবং আমাদের আউটপুটটা এইভাবে শো করবে। তো এর জন্য আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। তো এর জন্য আমাদের এখানে যখনই আমরা প্রবলেম সলভ করতে যাব তখনই আমাদের মাস্ট এই যে লেখাগুলো, তাদের যে কন্ডিশনগুলো সম্পূর্ণভাবে পড়ে নিতে হবে। তো আপনারা এখানে সম্পূর্ণ পড়ে নেবেন। এবং এখানে দেখুন আমি যে এর আগে প্রেজেন্টেশন ইরোটা দেখিয়েছি সেটা কি কেন হয়, এখানে লিখছে যে প্রিন্ট ইন্ট লাইন, এখানে আমাদের শেষের লাইনে আফটার রেজাল্ট আদারওয়াইজ গেট উইল প্রেজেন্টেশন ইরো। তো এখানে আমাদের কিন্তু যখন প্রিন্ট করব আমাদের রেজাল্ট, তখন আমাদের ইন্ট লাইনটা ইউজ করতে হবে, যেটা আমরা \n দ্বারা ইউজ করি। তো এখানে বলছে যে রিড টু ভেরিয়েবল, অর্থাৎ আমাদের দুইটা ভেরিয়েবল নিতে বলছে, এ এবং বি।
এবং বলছে যে টু ভেরিয়েবল এক্স, এবং আমাদের আর একটা ভেরিয়েবল নিতে বলছে এক্স, এবং আমাদের নিতে বলছে, অর্থাৎ আমরা এ বি যে ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলের আমাদের এখানে বলছে ইকুয়েশন করতে, অর্থাৎ দুইটা যোগ করার পরে আমাদের ইকুয়েশন করতে বলছে। তো সাপোজ আমরা এখানে যে দুইটা ভেরিয়েবল নিব সেই দুইটা ভেরিয়েবল আমাদের এক্স এর ভিতরে রাখতে হবে, এরকম একটা তাদের কন্ডিশন দিয়ে নিয়েছে। তো এটা আপনারা পড়ে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখাই এটা কিভাবে হবে। তো যেহেতু আমাদের এখানে প্রথম যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এরপরে আমাদের প্রথমে তিনটি ভেরিয়েবল নিয়ে নিতে হবে। তো যেহেতু আমাদের এখানে কোনো ভগ্নাংশ নেই সেহেতু আমরা ইন্টিজার ভেরিয়েবল নেব। তো ইন্ট আমাদের যেহেতু এখানে দিয়ে দিয়েছে, আপনারা এখানে তারা যেমন বলবে তেমনই করতে হবে। যেহেতু আমাদের সবগুলো বড় হাতের ভেরিয়েবল দেখেছে, তো আমরা ভেরিয়েবলগুলো সব বড় হাতের নেব, এ বি এবং এক্স। আমরা তিনটে ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমাদের বলতে হবে যে আমরা ইউজারে থেকে যে এখানে বলছে যে তারা যে ইনপুট নিবে, তারা দুইটা নাম্বার ইনপুট নেবে। তো এর জন্য আমাদের ইনপুটে নেওয়ার জন্য আমাদের স্ক্যানার ব্যবহার করতে হবে। কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি যে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার সময় আমরা ইউজারকে বলে দেই যে প্রিন্ট এর মাধ্যমে বলে দেই যে দুইটা ইনপুট দেবো, এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করা যাবে না। এটা হচ্ছে মেইন টপিক, তাহলেই কিন্তু আমাদের প্রেজেন্টেশন এরর দেখাবে। তো আমাদের এখানে শুধু স্ক্যান আপ ইউজ করব, স্ক্যান আপ। তো এখানে যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি, তো আমাদের এখানে ইন্টিজারের জন্য আমরা ইউজ করব %d, যেহেতু দুইটা আমরা ইনপুট নেব %d, কমা। তো প্রথম ভেরিয়েবলের প্রথম ইনপুটের ডাটা থাকবে এর মধ্যে এবং দ্বিতীয়টা থাকবে বির মধ্যে। তো এখানে আমাদের ইনপুটের কাজ শেষ। এখন আমাদের এক্স যে ভেরিয়েবলটা আছে সেই এক্স ভেরিয়েবলের মধ্যে রাখবো, যেখানে তো আমাদের এখানে ইকুয়েশন করতে বলছে, অর্থাৎ আমাদের এখান থেকে যোগ করতে বলছে যেহেতু, তো আমরা এক্স এর মধ্যে আমরা এই যোগের মানটা রাখবো। তো আমরা এক্স ভেরিয়েবলটা নিই, এক্স ইকুয়াল হবে এ প্লাস বি। তো এখন আমরা এটা প্রিন্ট করে দেব। তো প্রিন্ট এফ, প্রিন্ট এর মধ্যে আমরা শুধু প্রিন্ট করে দেব যে এখানে তারা বলছে যে এক্স ইকুয়াল টু, তো এখানে আমাদের কিন্তু এক্স ইকুয়াল টু হবে যে এখানে ইকুয়েশন মানটা। তো আমরা এক্স লিখে দেই, এক্স ইকুয়াল হবে %d, d কমা এখানে হবে এক্স, সরি এক্স। তো দেখি এখানে কিন্তু আমি এখানে দুইটা ভুল রাখছি। আপনারা যদি ভুলটা ধরতে পারেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমি ভুলটা ধরতে পারছি। এখন আমি সাবমিশন করবো, এখানে কিন্তু আমাদের এরর শো করবে। তো কি ভুল রয়েছে আপনি কি বুঝতে পারছিলেন কিনা কমেন্টটা করবেন ভিডিওটা পজ করে। তো আমি এখানে সাবমিট করে দিই, আমাদের অবশ্যই কিন্তু এখানে ভুল শো করবে, অর্থাৎ আমাদের প্রেজেন্টেশন এররটা শো করবে। আমি সাবমিট করে দিলাম। তো দেখি আমাদের এখানে আমি ইচ্ছা করেই কিন্তু ভুলটা রাখছি যাতে আপনি ধরতে পারেন কিনা, অর্থাৎ এখানে আপনি প্রবলেম সলভ করার সময় যখন সলভ করবেন তখন আপনি বুঝতে পারেন যে কোন কোন ভুলের কারণে আপনার প্রেজেন্টেশন এরর আসতে পারে। আপনি অবশ্যই প্রবলেম পারবেন, অর্থাৎ বেসিক যে নলেজ সেটাগুলো আপনি পারবেন, কিন্তু এখানে ছোটখাটো টুকটাক জিনিসের জন্য আপনার কিন্তু এররটা শো করে। দেখুন এখানে আমাদের কিন্তু প্রেজেন্টেশন এরর শো করছে। তো এর জন্য আমরা এখানে আবার এডিটে চলে যাব। তো এখানে দেখুন আমরা কিন্তু এখানে \n ইউজ করি না। আমি বলছিলাম যে প্রতিবার আমাদের প্রিন্টএফ, অর্থাৎ আমরা আউটপুট শো করানোর সময় আমাদের কিন্তু আমাদের ইনলাইন অর্থাৎ \n ইউজ করতে হবে। এখনো যদি আমি এটা সাবমিট করি, এখন দেখুন আপনারা হয়তো বুঝতে পারছিলেন যে আমি \n ইউজ করি না, এই জন্য আমাদের ইরোটা শো করছে। এখনো সাবমিট করলে কিন্তু আমাদের প্রবলেমটা এখানে ইরোর শো করবে। আমি সাবমিট করে দেখাই। তো দেখুন এখানেও কিন্তু শো, আমরা সাবমিট করছি, এখন আমাদের প্রেজেন্টেশন ইরোটা দেখাবে। তো দেখানোর কারণটা আমি বলে দিচ্ছি, যার কারণে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ভুলগুলো করলে আপনার এই ইরোরগুলো শো করবে। দেখুন এখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশন ইরোটা শো করছে। এখন এই প্রেজেন্টেশন ইরোর এখন শো করা, আমাদের প্রবলেম তো সম্পূর্ণ সঠিক আছে। তো আমাদের ইরোর শো করার কারণ কি? এখন এখানে ইরোর শো করার কারণ হলো তারা কিন্তু এখানে আউটপুটে দেখিয়ে দিয়েছে যে এক্স এর পরে কিন্তু একটা এখানে আমাদের স্পেস ইউজ করছে তারা, এবং
এখানে যে আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করছি তার সামনেও একটা স্পেস ইউজ করছি, অর্থাৎ তারা যেমন চাইবে অমনই করতে হবে আমাদের। তো এখন আমরা এক্স এর সামনে আমরা এখানে কিন্তু একটা দিয়ে দেব স্পেস, এবং এখানে আমরা ইকুয়ালের সামনেও একটা স্পেস দিয়ে দেবো। তো এখন যদি আমরা দেওয়ার পর এখন যদি আমরা এটা সাবমিট করে দেই, তখন কিন্তু আমাদের এটা এখানে আমাদের 10 সেকেন্ড দিয়েছে বারবার করার জন্য। তো এখন আমরা সাবমিট করলে কিন্তু এটা আমাদের আর ইরর শো করবে না, তারা অলরেডি অ্যাকসেপ্ট করে নেবে। তো আমরা এখন এটা সাবমিট করে দিই। তো এখানে তাদের এখানে টাইম নিচ্ছে। তারা এটা চেক করার জন্য কিছুটা টাইম নেয়। তো দেখুন এখন এটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিছে। তো এভাবে আপনার ছোটখাটো ভুলগুলো থাকলে এগুলো আপনার আগে সম্পূর্ণ আপনাদের যে প্রবলেমটা দেওয়া হবে সম্পূর্ণ পড়বেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের কি কি ভুল রয়েছে এবং কি কি ভুলগুলো করলে আপনাদের ইররগুলো শো করবে। তো আমরা আর প্রবলেম সলভ আজকে করব না, এর পরের ভিডিওতে আমি সেকেন্ড প্রবলেম সলভ নিয়ে ভিডিও তৈরি করব। তো আজকে শুধু আমরা দেখলাম যে কিভাবে প্রোফাইল এবং বেসিক যে নলেজটা লাগে সেটা আমরা দেখে নিলাম। তো এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন প্রবলেম সলভিং ক্ষেত্রে, যে এখানে আপনারা যদি আপনাদের র্যাঙ্কিংটা ভালো রাখতে চান, তো এর জন্য আপনারা প্রবলেম সলভটা আপনি আলাদা কোনো আইডিয়াতে করে নেবেন, তারপর এখানে সাবমিট করবেন। কারণ এখানে আপনার একবার সাবমিশনের জন্য এখানে কিন্তু কাউন্ট হয়ে যায় যে আপনি কয়টা প্রবলেম সলভ করছেন এবং কয়টা সাবমিশন করছেন। যদি আপনার এখানে এটা কিন্তু একটা ব্যাড র্যাঙ্কিং হয়ে যায় যদি বেশি সাবমিশন করেন, অর্থাৎ তাহলে বোঝা যায় যে আপনি বারবার ভুল করছেন, এই কারণে আপনার সাবমিশন বারবার হয়েছে। তো এগুলো আপনি খেয়াল রাখবেন। এর পরের ভিডিওতে আমি আরো প্রবলেম সলভ নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।